তো হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি আছি আলিপুর মিউজিয়ামের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ আমি আছি আলিপুর মিউজিয়ামের সামনে, আর আমরা ভেতরে এন্ট্রি করে নিলাম। আর করার সঙ্গে সঙ্গে এরকম একটা জিনিস দেখতে পাবে তোমরা। জওহরলাল নেহেরু আমাদের এত সালে মারা গেছিলো, এত সাল অবধি এইখানে ছিলেন এই জেলে, যেটা এখানে লেখা আছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এর মূর্তি এখানে বসানো আছে জওহরলাল নেহেরুর, তোমরা দেখতেই পাচ্ছ। খুব সুন্দর জায়গা, তোমরা একবার হলেও ঘুরে আসবে। আর এখানে টিকিট মাত্র 30 টাকা, মাত্র 30 টাকা। তোমরা গেলেও খুবই অনেক কিছু শিখতে পারবে। আর এই আলিপুর মিউজিয়ামটা আমাদের মঙ্গলবার থেকে রবিবার অবধি খোলা থাকে, আর সোমবার বন্ধ থাকে। তাই দয়া করে সোমবারে কেউ যাবে না। আর পিস্তলটা এখানে রাখা আছে, এগুলো সব কাঁচের ঘরে সব বন্ধ করা থাকে, তোমরা দেখতে পারো। এই দেখো, এটা হচ্ছে বম, যেটাতে সব লেখা আছে কোথায় কী হয়েছিল। এই একটা পিস্তল দেখতেই পাচ্ছ, অনেক রকমের তোমরা পিস্তল দেখতে পাবে, বোমও দেখতে পাবে। আর 30 রকম গুলি আছে ওখানে, ছোট বড় সব রকম আছে। এই দেখো, এটাও একটা পিস্তল। ওখানে যারা যাবে, মানে কি যদি যাও সকাল 11টায় খোলে আর সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। আর সন্ধ্যে 6টার পর একটা লাইট শো হয় ওখানেই, ওটা 100 টাকা তোমার দেখতে হবে। যদি দেখার ইচ্ছা হয় তোমাদের, 100 টাকাতে দেখতে পারো তোমরা। আর ওখানে যদি যাও, সোমবারে কেউ যাবে না, সোমবার বাদ দিয়ে যে কটা দিন আছে সে কটা দিনের মধ্যে যে কোনো দিন যেতে পারো। আর ওখানে কয়েদি করে কেমন করে রাখা হতো তোমরা দেখতেই পাচ্ছ। এই কয়েদিগুলো কীরকম রাখা হতো, পুরো রিয়েলিস্টিক। আমি গিয়েছিলাম, একা ছিলাম, পুরো গায়ের কাঁটা লোম দিয়ে উঠবে। আর পুরো মিউজিক দিয়ে কি পুরো একদম রিয়েলভাবে তোমাদের দেখানো হচ্ছে এখানে। আর সন্ধ্যের টাইমে আমি ছিলাম, একাই ভিডিও করলাম, খুবই ভয় লাগছিলো। সব রিয়েল মনে হচ্ছে। তোমরা যাবে, ঘুরে আসবে, অনেক কিছু শিখতে পারবে। এই জন্য আমি খালি বারবার বলছি তোমরা গিয়ে ঘুরে আসবে, অনেক কিছু জানতে পারবে যে কেমন ব্রিটিশ আমলের দিনে ওরা থাকতো এখানে। আমাদের ব্রিটিশ আমলের কেমন অত্যাচার করা হতো। এ দেখো, পুরো রিয়েলিস্টিকে মূর্তি বসানো আছে সব। চিরদিন কোন জাতিকে পরাধীন করে রাখা যায় না, তুমি দেখে নিও। দেখো, এখানে অনেক রকমের পিস্তল আছে সব রকম। আর এখানে গুলি বম যা দেওয়া হয়েছিল সব রেখে দিয়েছে, এগুলোতে কোনো টাচ করা যাবে না, ওপর থেকে দেখলেই হবে। এগুলো সব কাঁচের ভেতর বন্দি করা আছে। আর দেখো, এখানে বাইরে মূর্তি, অনেক সুন্দর সুন্দর মূর্তি আছে। আর এটা হচ্ছে বাইরে আগে ব্রিটিশ আমলে সব দাঁড়িয়ে আছে চুল কাটার জন্য। আর এগুলো দেখো, আগেকার যুগের কয়েন, আগেকার আমলের কয়েন। আর তালোয়ার, পিস্তল সব রকম জিনিস আছে। পিস্তলস আছে, সব রকম কিছু এখানে রাখা আছে। একটা আমাদের এখানে এটা ঠাকুর রাখা ছিল। এখানে যারা যাবে, কি গেলে অনেক কিছু অভিজ্ঞতা হবে, তোমাদের অনেক কিছু শিখতে পারবে। কলকাতায় অনেক রকম জায়গা আছে ঘোরার, অনেক রকম সব যার যেটা ভালো লাগে। কলকাতার যে মিউজিয়াম আছে, কলকাতার জু আছে, অনেক কিছু আছে, ইকো পার্ক আছে। এখানে গেলে একটা আলাদাই অনুভূতি, কি একটা অনুভূতি। আর খাওয়া দাওয়ার যদি কোনো কিছু অসুবিধা হয়, ভেতরে স্টল আছে, তোমরা ওখান থেকে কিনে খেতে পারো। আর শুধু একটা জলের বোতল আর ব্যাগ নিয়ে ঢুকতে দেবে, ব্যাগটাও চেক করবে যে ভেতরে কিছু আছে কি না। ব্যাগ নিয়ে ঢুকতে দেবে না, ওখানে চেকিং করে ওখানেই রেখে দেবে ঘরে, যাওয়ার সময় তোমরা নিয়ে নেবে। অনেক রকম নিয়ম আছে যেগুলো মেনে ওখানে যেতে হবে। আর এটা হচ্ছে একটা রুমের মধ্যে সব কিছু আছে, মূর্তিগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা দেখো কোথায় কী হচ্ছে। আর এই কয়েদিদের ঘরে অত্যাচার করা হতো এরকম করে। হ্যাঁ দেখো, 30 রকম গুলি আছে এখানে। হ্যাঁ, হরেক রকম বন্দুক রাখা আছে, হরেক রকম বন্দুক, তোমরা দেখে শেষ করতে পারবে না, এত বন্দুক আছে এখানে। সব গুলি আছে, এখানে অনেক রকম জিনিস আছে, এখানে বম আছে, তোমরা সব দেখতেই পাচ্ছ, আমি কিছু বলবো না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটু সাপোর্ট করিও, নতুন নতুন ভিডিও আসবে। আর অনেক দেরি হয়ে গেলে ভিডিও দিতে। আর বন্ধুরা, ভিডিওতে দেরি হয়ে যাচ্ছে অনেক, এবার চেষ্টা করবো তাড়াতাড়ি ভিডিও দেওয়ার। সপ্তাহে 3টা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, কেন অনেক লেট হয়ে যাচ্ছে, সপ্তাহে একটা ভিডিও হচ্ছে। সে লাস্ট টিচার্স ডে ভিডিওটা দিয়েছে, তারপরে এখন বইটার মধ্যে বোমা দেওয়া হয়েছিল, বোম দিয়ে বইটা পাঠানো হয়েছিল। অনেক